এই বাজার ওরে মাইয়া হইল দোকানদার আরে খুদ কোম্পানি মহারানী মাইয়ার অধিকার। এই বাজার মাইয়া হইল দোকানদার খুদ কোম্পানি মহারানী মাইয়ার অধিকার রে খুদ কোম্পানি মহারানী মাইয়ার অধিকার। মাইয়ার 19 গুণে টাই না মারে 6 গুণে কি করতে পারে যাই রে মাইয়ার বাজারে হইয়া হুশিয়ার। মাইয়ার 19 গুণে টাই না মারে 6 গুণে কি করতে পারে যাই রে মাইয়ার বাজারে হইয়া হুশিয়ার। পুরুষের হইল 6 গুণ মাইয়ার হইল 9 গুণ আর চুলির গুণ আছে বড়া মাইয়ার বান্দার রে আর চুলির গুণ আছে বড়া মাইয়ার বান্দার। পুরাশি 10 আইনা বান্ডি মহাজনের চালান গুন্ডি 14 পোয়া লম্বা ডান্ডি করেছে তয়া করে 84 10 আইনা বান্ডি মহাজনের চালান গুন্ডি 14 পোয়া লম্বা ডান্ডি করেছে তয়া করে ঠিক রাখো তোমার ডান্ডির কাটা সামনে তোমার পুলিশ বেটা আরো আছে রিপু 6টা বড়ই যুক্তিদার রে আরো আছে রিপু 6টা বড়ই যুক্তিদার। ওরে আমি এখন প্রশ্ন করি জানলে কবাউলার ব্যাপারি জবাব দিবা ধীরে ধীরে স্টেজের মাজার। আমি এখন আমার বিপক্ষের শিল্পীর কাছে প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন থাকবে আপনি খালি বলবেন আমার মতো মেয়ের একটা পাও দেখার জন্য আপনার মতো পুরুষ কয়েক কোটি কোটি টাকার বিনিময়ে রাস্তার ভিতর আয়না ফিট করে দিয়েছিল কেন? আমার প্রশ্ন তার এমন কি রূপ ছিল যে শৈল হাত কান নাক চোখ চেহারা কিছু ইয়ার কিছুই দেখে না, সাধারণত একটা পাও দেখছে আমার মেয়ে। সেই বেহায়া পুরুষটা কে ছিল আর সেই মেয়েটাই কে ছিল? এই আমার প্রশ্ন। জানলে তুমি সবাই বইলো জানলে তুমি সবাই বইলো হাসরের মাজার রে জানলে তুমি সবাই বইলো আসরের মাজার। এই বাজার মাইয়া হইল দোকানদার কোম্পানি মহারানী মাইয়ার অধিকার রে কোম্পানি মহারানী মাইয়ার অধিকার। বান্ডি মহাজনের চালান গুন্ডি 14 পোয়া লম্বা ডান্ডি করেছে ঠিক রাখো তোমার ডান্ডা সামনে তোমার পুলিশ বেটা আরো আছে রিপু 6টা বড় যুক্তিদার রে আরো আছে রিপু 6টা বড় যুক্তিদার। এই বাজার মাইয়া হইল দোকানদার কোম্পানি মহারানী মাইয়ার অধিকার রে কোম্পানি মহারানী মাইয়ার অধিকার। এই বাজার মাইয়া হইল দোকান কোম্পানি মহারানী মাইয়ার অধিকার রে কোম্পানি মহারানী
দর্শক মণ্ডলী, আজ আমরা দুটি শিল্পী এখানে হয়েছি এবং দুটি ধারা নিয়ে আমরা আজকে গান পরিবেশন করব। ধারা দুটি হলো নারী এবং পুরুষ। আমি মোহাম্মদ সোহরাব দেওয়ান পুরুষ হয়ে পুরুষের অভিনয় করব। দুটি শিল্পী যিনি মিসেস নার্গিসাকে মেয়ে অভিনয় করবে এবং আজ আমরা যে স্টুডিওতে রেকর্ডিং করতেছি সেটা হলো, সেই স্টুডিওর নাম হচ্ছে স্পর্শ স্টুডিও। স্পর্শ স্টুডিও। শিকার করিয়া বসিয়া ছবি, শিকার করিয়া বসিয়া ছবি আন্তরে জীবন পুরুষের চরণ করহে যতন ভাবে যত। মায়ার দেহ তরি পুরুষ তার কান্ডারি পাইতে পারি সর্বক্ষণ। মায়ার দেহ তরি পুরুষ তার কান্ডারি পাইতে পারি সর্বক্ষণ।
পুরুষের চরণ করহে যতন ভবে যত নারীগণ। যেইভাবে তে প্রশ্ন করে বুলি নাই মনে করে জবাব তাহার করিব এখন। যেভাবে প্রশ্ন করে বুলি নাই মনে করে জবাব তাহার করিব এখন। কি প্রশ্ন করেছেন আমার কাছে? এই পৃথিবীতে এমন একজন পুরুষ ছিল এবং এমন একজন মেয়ে ছিল, সেই মেয়ের পায়ের রূপ দেখার জন্য একটি পুরুষ কোটি কোটি টাকা খরচ করে ওই পায়ের রূপ দেখেছিল এবং বলেছে এই বেহায়া পুরুষটা কে এবং ওই মহিলাটাই কে। না, তুমি পুরুষকে বেহায়া বলো কেন? ওই পুরুষ ওই মহিলার পায়ের রূপ দেখার জন্য কখনো কোটি কোটি টাকা খরচ করে নাই। ওই মহিলার রূপ আর তোমার রূপ সমান নয়। ওই মহিলার মুখের রূপ, চেহারার রূপ, চেহারার ভিতরে যে রোশনাই ছিল, ওই রোশনিকে দেখার জন্য পাগল হয়ে উন্মাদ হয়ে হযরত সুলেমান পয়গম্বর লক্ষ কোটি টাকা খরচ করেছেন। ওই পুরুষটা হলো হযরত সুলেমান পয়গম্বর। উনি বেহায়া পুরুষ না। তোমার মতো নগণ্য মুখে ওনাকে বেহায়া পুরুষ বলা মোটেও উচিত হবে না, কারণ তোমার মতো মেয়েদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র আমার মতো পুরুষের সঙ্গ করার জন্য এবং আমার মতো পুরুষের দাসত্ব করার জন্য। যদি পুরুষের দাসত্ব করা না লাগতো তাহলে তোমার মতো মহিলাকে সৃষ্টি করতো না। কেন জানো? আদম আলাইহিস সালাম যখন বেহেশতের ভিতরে আরামে শয়ন করতেছিলেন, আল্লাহ পাক চিন্তা করলেন যে আদম তো একাকী, আদমের পিছনে কেউ নাই। তাই আদম আলাইহিস সালামের মনের ভাবটা আল্লাহ বুঝতে পেরে আদমের বাম পাজরের রেহানা নামক হাড় দিয়ে তোমার মতো মেয়েকে সৃষ্টি করলো। কেন? সেই আদমের খেদমদারি এবং তাবেদারি করার জন্য। তাই তুমি জানতে পারো যে তোমার মতো মহিলা, তোমার মতো মেয়েকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন। আর ওই যে পুরুষ, যে পুরুষ লক্ষ কোটি টাকা খরচ করে একটা মহিলার রূপ দিতেছিলেন, ওই মহিলাটি ছিলেন রানী বিলকিস তার নাম। তার মা ছিলেন একজন পরী। রানী বিলকিস ছিলেন বিশ্ব সুন্দরী। এই রানী বিলকিস সুলেমান পয়গম্বরকে বলেছিলেন যে আমাকে তুমি বিয়ে করতে পারো, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি তোমার বাড়িতে যে রাস্তা দিয়ে যাব, ওই রাস্তা থেকে পুরো রাস্তা পর্যন্ত তোমার বাড়ির ঘর পর্যন্ত কাচের স্বর্গ করে দিবা। আমি যেন উপরে এবং সমস্ত সবকিছু দেখতে পারি এবং তুমিও যাতে আমার সেই পায়ের থেকে মাথা পর্যন্ত রূপ চেহারা দেখতে পারো। তাই সুলেমান পয়গম্বর লক্ষ কোটি টাকা খরচ করে কাচের স্বর্গ বানিয়ে সেই কাচের স্বর্গের উপর দেয়া রানী বিলকিসকে হাঁটায় তার বাড়িতে নিয়ে আসছিল। এটা কি তোমার বাহাদুরি না আমার পুরুষের বাহাদুরি? এটা আমার পুরুষের বাহাদুরি। কেননা আমি পুরুষ, আমি নিত্য নতুন টাকা কামাই, আমি অনেক কিছু করি। আমি যে কোনো মুহূর্তে তোমার মতো একটা মেয়েকে ইশারার চোটে আমার বাড়িতে নিয়ে বিয়ে শাদী করে আমার মনের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু পূরণ করতে পারে, কিন্তু তোমার বেলা সেটা হবে না। তাহলে বুঝো যে আমার পুরুষের ঠেলা বা আমার পুরুষের কতটুকু পাওয়া। যাক, এবার আমি একটা প্রশ্ন করব তোমার কাছে। তোমার প্রশ্নের জবাব আমি করেছি, আমি শুধু জানতে চাই, আমি জানি সনাতন ধর্ম একটি পবিত্র ধর্ম। সনাতন শব্দের অর্থাৎ শান্তি এবং পবিত্র ধর্ম। সনাতন ধর্মের মধ্যে 12 মাসে নাকি 13টা পূজা। এই 12 মাসে 13 পূজার মধ্যে একটা পূজার নাম হলো লিঙ্গ পূজা। আমি শুধু জানতে চাই, এই মেয়ে 12 মাসে 13 পূজা তোমরা না কইরা এই যে মেয়েরা যে 12 মাসে একটা পূজা করে সেটা হলো লিঙ্গ পূজা। আমি শুধু জানতে চাই কি প্রয়োজনে, কেন, তুমি কোন দরকারে
এটার মাইনিটা কি তুমি আমার সুন্দর করে বলবা। মায়া হয় গুদাম কিছুই নাই তার দাম, পুরুষের মাল করতে যতন, পাবে গুদাম পাড়ায় হার বেশি কিছু না। গুদাম পাড়া দুই আনা ইহার বেশি কিছু না, পুরুষের মাল করতে যতন, পুরুষের চরণ রহে যতন, ভাবে যতন নারীগণ। দেওয়ান কয় পাবিয়া শুনো গো মাইয়া, পারিও না আর কখন। দেওয়ান কয় পাবিয়া শুনো গো মাইয়া, পারিও না আর কখন। পুরুষে রাখতে পারে চাই রমণী রে, পুরুষে রাখতে পারে চাই রমণী রে, মায়ার স্বামী শুধু হয় একজন। পুরুষের চরণ করহে যতন, ভাবে যত নারীগণ। পুরুষের চরণ স্বীকার করিয়া বসিয়া ছবিয়া, স্বীকার করিয়া তুমি বসিয়া ছবিয়া, দান করে জীবন যৌবন। পুরুষের চরণ করহে যতন, ভাবে যত নারীগণ। পুরুষের চরণ করহে যতন, ভাবে যত নারীগণ। পুরুষের চরণ করহে যতন, ভাবে যত নারীগণ। তবে যাই হোক, আমি যে প্রশ্ন করেছিলাম, সুন্দর তার প্রশ্নের সব, সুন্দর তার ভাব ভঙ্গিমা। আমি প্রশ্ন করেছিলাম যে তুমি খালি বলবা আমার মতো একজন মেয়ের পাও দেখার জন্য তোমার মতো পুরুষ, এই বেহায়া পুরুষ, নাদাই না পুরুষ, লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করে দিয়ে আমার মেয়ের পাও দেখেছিল। সে পুরুষের নাম কি? পাটকেরা কয় তোমার প্রশ্নটা এমনি হইব না। আরে বেটা, বাংলাদেশের কোনো গায়ক না এবং গায়িকা না, আমি নার্গিস আক্তারের কথাটা ভুল হবে সেটা ক, তুই কানে কম শুনোস। এর লেগে কইছিলাম যে আমি গান ছেড়ে দিব, গান বেশি দিন গাইতাম না, কারণ এইসব কম দামি লোকের সাথে গান গাইয়া নিজের মা নিজত প্রেস্টিজ কমাইতে পারবো না। তোর মতো মশার মেরে আমি হাত নষ্ট করবো নাকি বেয়াদব? তা আমি একটি গান গাই, তুই আগে এই গানটা শুন। ওরে মাইয়া হইল বেহাস্তের ফুল রে মমিন ভাই, সেই ভাইয়াকে বুঝিও না ভুল। মমিন ভাই, ওরে মা ছিল মরিয়ম বিবি, যার গর্ভেতেই চানবি, মায়ের সেবায় থাকিতে না কুল। মমিন ভাই, ওরে মা ছিল মরিয়ম বিবি, যার গর্ভেতেই চানবি, মায়ের সেবায় থাকিতে না কুল। ওরে মাইয়াকে নিন্দা করিয়া তাদের গেল গর্ব হইয়া,
প্রশ্ন করেছেন সনাতন ধর্মের থেকে। এই যে হিন্দুরা 12 মাসে 13টা পূজা করে, এই 12 মাসে 13টা পূজার মাঝখানে একটি পূজা যেটা হইল নাকি লিঙ্গ পূজা। এই লিঙ্গ পূজা করে আবিয়া তো মেয়েরা গিয়ে নাকি কেন করে? আর এই লিঙ্গ পূজা কোন দিন থেকে আসলো? বা সুন্দর প্রশ্ন। আরে সুরাব, তুই এটা যাই না রাহিস, এইসব প্রশ্ন আমি শিল্পী নার্গিস আক্তারের জন্য পান্তাম। তুই জানস তুই কার লগে কি করস? ইয়াতে যদি কঠিন তোর কাছে কোনো প্রশ্ন থাকে তুই আমার করতে পারস, কোনো অসুবিধা নেই। এই লিঙ্গ পূজা যেরকম আমরা মুসলমান রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, এই কয়েকটা জিনিস যদি কোনো মুসলমান না জানে সে মুসলমানের থেকে বঞ্চিত। তাহলে 12 মাসে 13টা পূজা কোনো সনাতন ধর্মের থেকে যদি কোনো ব্যক্তি, কোনো মনীষী, কোনো ব্রাহ্মণ যদি না জানে তাহলে হ্যাঁ হিন্দু কথা থেকে বঞ্চিত। এটা আদি যুগের কথা। কথা লেখা রাখ, তোর উস্তাদ জায়গা উনাইস। এই 12 মাসে 13টা পূজা লিঙ্গ পূজা, এটা ভগবানের শেখা আসছে। এই ভগবানের শেখা আসছে যথাই তারা গিয়া অবিবাহিত মেয়েরা গিয়া তারা লিঙ্গ পূজা করে। আসতে লিঙ্গ পূজাটা তুমি খারাপ মনে করো না। এই লিঙ্গ পূজা যেমন ধরুন রোজা, নামাজ, হজ, যাকাত, আমাদের এই 5টা কলমা আমাদের জন্য প্রযোজ্য। কাজে 12 মাসে 13টা পূজা হিন্দুদের জন্য প্রযোজ্য। ও মবিন ভাই, বলবা তোমার মতো এই যে প্রশ্নটা যদি আমি ভাই করি হ্যার কথাই হ্যাঁ ধরা খাইবা আল্লাহর নাম লইয়া। তুমি খালি কইবা এই যে আমি কিছুক্ষণ আগে গানটা গাইছি, মাইয়াকে নিন্দা করিয়া তাদের গেল গর্ব হইয়া মুক্তি পাইল নিয়া মাইয়ার চরণের ইদু। আমার এখানে প্রশ্ন, কয়েকজন লোকের তোমার মতো পুরুষের, সেই পুরুষরা যখন মেয়েকে নিন্দা করেছিল সেই নিন্দাতে পুরুষের একটা আঙ্গুলে 70টা করে গর্ব হয়েছিল। এটা এটিএস ইঞ্জেকশন, এটা এটিএস ইঞ্জেকশন তোর লেগা, তুই এটা মনে রাখিস। তা খালি কবি তুই যে সেই মেয়েটার নাম কি আর কেনই বা সেই মেয়ের অভিশাপে তাদের একটা আঙ্গুলো 70টা করে গর্ব হয়েছিল। এই গর্ব কিভাবে খালাস হয়েছে? মমিন ভাই, ওরে মা ছিল মরিয়ম বিবি যার গর্ভেতে ঈসা নবী, মায়ের সেবায় থাকিতে না কুল। মমিন ভাই,
কখনো মজা থাকে না। আস্তে আমার উস্তাদরা কেটা যে তুমি জানো, মোহাম্মদ সিরাজ সরকারের নাম শুনছো জীবনে? এই জীবনে নাম শুনছনি? আজকে তোমার নলেজে দিয়া দিলাম। আচ্ছা তুমি একটু কই তারো তোমার গান শিখেছে কোন শুয়ারের বাচ্চায়? হেরা পাইলে কান্ডার মধ্যে মশলাদা জিজ্ঞাসাম তোর ছাত্রের তুই কি গাইছিস? ব্যাদ্য কোনখান নার্গিসের কথা তো মনে নাই। আস্তে সারাদিন তুমি কইবা কথা, কোনো অসুবিধা নাই। আর আমি সারাদিন ঘুরা একটা কথা কম, সারা দিন তোমার বুকিটা জ্বলবো। আমি কিন্তু এই নার্গিস। হ্যাঁ যেইভাবে আমার প্রশ্ন ছিল এই মেয়ের কাছে, মেয়েটা তার পরিপ্রেক্ষিতে যেভাবে জবাবদিহি করেছেন তা আপনারা সবাই শুনেছেন আশা করি, এবং তারই পৃষ্ঠে অনেকগুলি কথা বলেছেন যা ব্যক্ত না করলে আমার হৃদয়ে শান্তি পাবো না। কারণ কম দামি মুখে এত বড় দামি বেশি দামি কথা, এটা আমি কিছুতে বরদাস্ত করতে পারি না। যদি বরদাস্ত করে যাই তাহলে আমার পুরুষ নামের কলঙ্ক হয়ে যাবে। উইঠাই কয় গলার সুরটা তো ভালো লাগে ইজলার মতো। আরে ইজলা নাকি তোমারও তো 45 বছর বয়স হয়েছে, অল্প তো বিয়া শাদী হয় নাই। তুমি একদিন আমারে দাওয়াত করো, আমি যাইয়া দেখি, তুমি দেখো আমি কি ইজলা নাকি পুরুষ, একবার একটু যাচাই করো না হয় দরকার হইলে। তুমি যেমনি ভাবে মুখের ভাষা মানুষের সামনে প্রকাশ করেছো, আমি চাই তেমনি ভাবে ভাষা প্রকাশ করব। কয় কম দামি লোকের সাথে গান গাওয়া চলে না। আমি কম দামি লোক না তুমি কম দামি লোক, এটা নিজের মনকে প্রশ্ন করো। কে কম দামি? আমি শত কম দামি হলো পুরুষ। আমি 10টা অন্যায় করলে সমাজে মুখ দেখায় চলতে পারি। তুমি মায়া একবার অপরাধ করলে জঙ্গল ছাড়ার তোমার রাস্তা নাই। তুমি এটা নিজে কল্পনা করো, ওই হিসাব করে বলো যে কে কম দামি কে বেশি দামি। কয় চরণ, পুরুষের চরণ কত সদর ঘাট লইয়া চোরারা বেইছে ফেলায়। আরে ব্যাককুলের ব্যাককুল, তুমি তো আমার কথাই বুঝতে পারো নাই। আমি তোমাকে তুমি ভাষা সংগ্রহ করি, তোমার সাথে তুমি ভাষা ব্যবহার করি, তুমি আমার সাথে তুই ব্যবহার করস। আবার কয় তোরে কোন কুত্তার বাচ্চা গান শিখেছে, তোমার কোন শুয়ারের বাচ্চা গান শিখেছে। একটুকে গান গাইলে যে মায়া পবিত্র মা ফাতেমা, তোমরা তো মা ফাতেমার বংশ, কিন্তু এই যে তোমার মুখটা যে এই জিনিসের নাম বাড়ি হয়েছে, তোমার সাথে আমার কথা কত হাদিসে না যায়। যেটা এটা হাদিসে বলেছেন যে যার মুখ দিয়ে এই ভাষা সুর ভাষা উচ্চারণ হয় তার সাথে কথা বলা ঠিক নাই। তাকে জোর জবরদস্তি হলো বেতের আঘাত করে আবার ফিরা ওযু করে আনতে হয়, তারপরে পবিত্র করে ওই মেয়ের সাথে আলাপ করতে হয়। তাহলে তুমি কেমন করে কইলে এই কথাটা? আমি সুরের বাচ্চা, আমারে কে গান শিখাইছে? আমারে গান শিখাইছে যে তোমার বুকের মধ্যে হাতটা কও, তুমি জানো কিনা? আমারে কে গান শিখাইছে? আবার কয় আমার উস্তাদরে চিনেন? আমার উস্তাদ সিরাজ মিয়া। আমি খুব ভালো করে চিনি সিরাজ মিয়ারে। সিরাজ মিয়া যে কোন ব্যক্তি, ওই যে কমলাপুর টায়ার পুরে ভাত খায়, ওই কারেন্টের বিল দেয় না, সরকারের ট্যাক্স দেয় না, হ্যাঁ যে কোন মস্তা, আমি খুব ভালো করে চিনি আপনার উস্তাদকে। এইটা নতুন করে উঠাইন না, তাহলে আজকে একটা বাংলা দোলাই দিয়ে সাইজ করে ছেড়ে দিবেন থেকে। আমি পুরুষ,
দিয়েছে। আমি তোমাকে যে কোনো মুহূর্তে আনতে পারি, ছাড়তে পারি এবং গড়ে নিয়ে বসাইতে পারি, এই ক্ষমতা আমি পুরুষের আছে। কিন্তু তোমার সেই ক্ষমতা নাই যে তুমি একাধিক স্বামী সংগ্রহ করবে। আসলে কি বাবা, মায়াটা খুব সতী, বেড়া ভাগ করে দিয়ে তার হাজার হাজার পতি। কথাটা হলো এরকম আর কি, বুঝলেন না? মায়াটা খুব ভালো ছিল, নষ্ট করছে ফারার বেড়ারা, বুঝলেন নি? যাক, বেশ ভালো বলেছ। তার বিরুদ্ধে যে গানটা গাইছে, আমি একটা গান গাবো, গানটা এখন শুনেন। আরে বাংলাদেশে মেয়ে যত গার্মেন্টসে সকল আইলো আধুনিক আমল, বাংলাদেশের মায়া যত গার্মেন্টসে সকল। যত গার্মেন্টসে সকল। যত গার্মেন্টসে সকল। বেশ, যেভাবে আমার প্রশ্ন ছিল সুন্দর জবাব কেটেছে। আবার কয় আমি তোমার একটা ইনজেকশন দিলাম। ওই মাইয়া, ওই বেহায়া মাইয়া, নাককাটি মাইয়া, আমি তোর লেগে আমার মুখের একটু প্রমোশন করলাম। তোরে আমি তুমি কইতাম, ওখান থেকে তোরে কব তুই। কেন না বেদবি ব্যবহার না করলে। একটা হাদিসের কথা আছে, প্রথম তাকে ভালোভাবে শান্তভাবে বুঝাও, পরে যদি না শুনে
তারপরে যদি না শুনে তো আসাইমা বেতাই না, সকাল বিকাল 2 টাইম খালি পাছা বেড়াও, 3টা করে চিকির লাগাও, তাহলে ঠিক হইব। ওই মায়া, কুরামিন ইনজেকশনের নাম শুনছো তুমি? কুরামিন ইনজেকশন, যে ইনজেকশন দিলে মানুষের ব্যথা 5 মিনিটের মধ্যে এটা পানি হয়ে যায়। তো জানো কুরামিন ইনজেকশন কিটা দেয়? ওই যে আগে পাকিস্তানে বলে কুত্তা মারার ইনজেকশনের সিরিজটা ছিল এর মোটা, ওইটার মধ্যে আবার ব্যালেন্স করা আছে, ব্যালেন্স অর্থাৎ দাগ দেওয়া আছে, কতটুকু দাগ পর্যন্ত দিলে তার বিষ অ্যাকশন করবে, এটা মাপ করা আছে। দেখো মাইয়া, আমি পুরুষকে যদি চেতায় ভালো তোমার সাইজ করতে করতে যায়, জানো আমি ওই মাপ সারা সিরিজ কিন্তু তোমার আজকে দিয়ে দেবো ডক্টর, তাইলে বুঝবা যে পুরুষ কাকে বলা হয়। আরে আমি পুরুষ, 101টা নারী রাখার ক্ষমতা আছে, তোমার তো এই ক্ষমতাটা নাই। আমি শুধু এবার তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই যে তুমি এত বাহাদুর হয়ে আমার মতো পুরুষের কাছে তুমি নিকাহ বসে কেন, বিয়া বসে কেন? তুমি কোন ঠেকায়, কোন দরকার? বাপের বাড়ি কি তোমার খাওয়ান টাওয়ান নাই? বাপের বাড়ি অজস্র খাওয়া থাকা সত্ত্বেও কেন তুমি আমার মতো একটা ছেলের হাত ধরে গড় হইতে রাতারাতি বাইর হয়ে যাও বাপের ধন সম্পদ লিয়া? কোন জিনিসটা লোভে, কি কারণে আমি শুধু জানতে চাই। নারী পুরুষ গান অনেকে গাইছি, কিন্তু তোমার মতো বিশ্ব বেহায়া মেয়ের সাথে কোনদিন গান গাই নাই। আজকে তোমার মতো বেহায়া আমি তোমার সাথে সাথে নিজেও সাইজে গেছি। আজকে জানতে চাই আমি পুরুষের কাছে এমন কোন ধন সম্পদ আছে যার জন্য তুমি তোমার বাপের বাড়ি ছেড়ে আসো না? হ্যাঁ, আমিও তোমাকে বিয়ে করি, কিন্তু আমি আমার বাপের বাড়ি থাইকা বিয়ে করি, সারা জীবন বাপের বাড়ি থাকি। তুমি মায়া কোন অপরাধ, যে অপরাধের বিনিময়ে তুমি তোমার বাপের বাড়ি থাকতে পারো না? আমার মতো বেহায়া পুরুষের সাথে তোমার জীবনটা কাটায় দাও, আমি শুধু জানতে চাই। এই হলো আমার প্রশ্ন। আরেকটা কথা বলবো, হিন্দু ধর্ম শুনেছি দ্রৌপদীর নাকি 50টা স্বামী ছিলেন। দ্রৌপদীর 5টা অথবা 50টা, কোন কোন রাওয়ায়াতে বলে যে 50টা, আবার কোনখানে পাওয়া যায় 5টা। আমি শুধু জানতে চাই দ্রৌপদীর 5টা স্বামী ছিলেন। তুমি আপনার তোমার বুকের উপরে হাত দিয়া, তোমার বুকের মধ্যে হাত দিয়া বলবা যে তোমার কয়টা স্বামী। কারণ ভালো এক মেয়ে, এক স্বামীর ঘরের মেয়েরা এত সুন্দর ব্যবহার মানুষের সাথে করতে পারে না। নিশ্চয়ই তোমার কোনো স্বামীর মধ্যে কোনো সাইজ মেসেজ আছে। বাংলাদেশের মায়া যত গার্মেন্টসে সকল আইলো আধুনিক আমল। বাংলাদেশের মায়া যত গার্মেন্টসে সকল আইলো, বাংলাদেশের মায়া যত গার্মেন্টসে সকল আইলো আধুনিক আমল। বাংলাদেশের মায়া যত গার্মেন্টসে সকল। অনেক কথা বলে গেছেন। আমি বলেছিলাম যে এত সুন্দর কণ্ঠ, আমি তো প্রথম মনে করছিলাম হিজলা। এটা কথা উনি দাঁড়ায় বলে হিজলা নাকি, তুমি আমাকে একদিন দাওয়াত করে দেখো। আরে ব্যাককেলের ঘরে ব্যাককেল, আমি যে হিজলা তোরে কেল লেখা করছি তুই এটা বুঝতেই পারস নাই। কারণ তুই যে স্ত্রী, তোর বউ, তুই যারা বিয়ে করছস, কারণ ভাই এর বউ আবার আমার বান্ধবী, ছোটকালের বান্ধবী। তো মনে করেন বান্ধবীর মনের দুঃখ আরেক বান্ধবীর কাছে গিয়া কয় না? তাইলে
এই সুরা ভিজলা নাকি এটা শুনেন। হ্যার বউ ডেলি ডেলি আমার কাছে আয়া কয়, নার্গিস, আমি বললাম কি রে বোন, কয় জানোস না এই গোলামের ঘরে গোলামে ননকা ভাড়ার ঘরে ভাড়া ভাড়ে না। আমি হ্যার ভাত খাইতাম না, দরকার আমি আর তালাক দিয়ে যাবো গা। আস্তে নিশ্চয় তুমি হিজলা নাকি তোমার বউয়ের কাছে আমি এটা শুনছি, শুই না তোমার এটা কইছি। লজ্জা করে না তোমার এই কথা, মুখ দেয় পাবি মুখ দা কথা কইতে। প্রথম তো কত ইস আজকে হেটা কোনো ভাইরালামু সাইরালামু, পরে গিয়ে মুরগির মতো কুতকুত কুতকুত করে আবার নাইমা পড়ে। লজ্জা করো না? সি 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 নাল্লতা জিন্দগি কাটটালা। আগে একটা গান হুম, এই বদমাস গান হুম। আরে নুরু বংশায় অতি সাইরা দেখরা গোলাম পাহাইরা কুলা দাইতা মোলা সুইরা গরু সুইরা রে, কার কথাই মারলি দুইটা গালি আমারে। আরে বিয়া কইরা আনলি করে কষ্ট দিলি বাত কাপুরে, তেল সাবান পাইল না মাথার চুলে। বদমাস রে, আরে ও বদমাস, বিয়া কইরা আনলি করে কষ্ট দিলি বাত কাপুরে, তেল সাবান পাইল না মাথার সুরে। আরে বদমাস রে, তোর সিরাতে না পড়তে আমার ভাল লাগে না রে। আরে লুসারে, তোর সিরাতে না পড়তে আমার ভাল লাগে না রে। সারা রাত্র কান্দি বালিশের উপরে রে, কার কথায় মারলি দুইটা গালি আমারে। আরে নির্বংশায় অতি সাইরা আরে আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে, জবাব দিব এই নাই স্টেজে রে। আজকে আবার বলছে কই মেয়েটা সতী নষ্ট করছে পাড়ার বেড়ারা। কথা হুজুর এই যে কথাটা বলছে খুব সুন্দর, কথাটা একেবারে সত্য। নষ্ট করছে যে ভাড়ার বেড়ারা, এটা সত্য। কিন্তু একদিন কেমনে নষ্ট করছে জানেন? একদিন আমি যখন কলেজে লেখাপড়া করতাম তখন এই সুরাবের 3টা বোন ছিল। এই 3টা বোনের নিয়ে আমি কলেজে রওনা করছিলাম। তখন এই পাড়ার বেড়ারা আমাকে দেখে, কারণ সুন্দরী মেয়ে দেখলো তো এমনি লোভ লাগে। হ্যাঁ বোন 3টা ছিল সুন্দরী। তখন আমি ছিলাম কালো, আমি তো কালো। তখন আমার কইতাছে, এই তোমার এই 3টা কি হয়? আমি কই হুজুর আমার বান্ধবী। কই 3টা লয়ে যাম গা তোমার তুই? আমি কই কে? কারণ আমার তো বান্ধবী, আমি তো আমার বান্ধবীর আমি ছাড়তে পারি না। তখন এই নেওয়ানোর সময় আমাকে 4 জন লয়ে গেছি এই পাড়াত নিয়া। আগে আর 3 বোনের আল্লাহর নাম রেয়া মেলামত করছে বেটারা। করার পরে যখন আমার কাছে আসছে, আমি কই এই 3টারও করছস তবে তোরা আমার করিস না। তাইলে হুজুর পাড়ার বেড়ারা যদি নষ্ট করে তাইলে আর 3 বোনের নষ্ট করছে, আমার না। এই সুরাইবা, তুই চিনস একটা পাড়া তুমি তোর পেটটার মধ্যে তোর হুজুর গিলা আমি বার করলাম, একটা হুজুর গিলা বার করলাম। বদমাস কোনকার তুই, কার লগে কথা কস? তুই জানোস না? আসতে আমি নার্গিসের যে পোতা সিপ্পা অভ্যাস আছে, তোর বিসিটার মধ্যে একটা ভাড়া দিমু, তোর বিসিটা আমি গেলাম। প্রশ্ন করে দেন, প্রশ্নের ডগ গিলা দেন খালি। হাই বলা কুরআন হাদিস পড়ছে। আরে তুই কুরআন হাদিস পড়ছস, তুই আমার লগে কি করস? হ্যাঁ তুই চিনস নি তোর যে আমি অনেক কান্দার ধরে ইচ্ছে তো নামাই দিমু? এই বেড়া তুই জানোস তোর উস্তাদের লগে আমি হাজার পা লাগাইছি, হাজার পা লাগাইছি। তোর লগে আমি কি কামড়ে কম দামি বয়তির লগে? তুই তো আমার বাম পায়ের সমান না।
বেয়াদব কোনকার প্রশ্ন করে কয় কও এক নারীর নাকি 50 স্বামী ছিল। আরে বেয়াদব তোর তো প্রশ্নের ডকই হয় নাই, আমার তো শিক্ষা নেই। 50টা ছিল না, 5টা স্বামী ছিল, সেটা দুর্বতী হিন্দু শাস্ত্রের প্রশ্ন। এই 5টা স্বামী, সেই মেয়ে খুব রূপবতী ছিল। এই সেই মেয়েকে তারা 5 জনে বন্ধক কইরা তাদের পিপাসা মিটাইছে। আবার কয় তোমার কাছে প্রশ্ন, তোমার কয়টা বিয়ে হয়েছে? আস্তে কথা হুন্না রাখ। আমি জবটা দিতে গেলে আবার তুই স্টেজে উঠতে কয়া পারস যে তোমার তো আমি এটা জিজ্ঞাসা না। যেমন ধর হস্তনি পদ্মনি শঙ্খনি চিন্তামণি, এই চিন্তামণি নারী হইলাম আমি সুরাপ। সদাই চিন্তা শুধু আল্লাহর দরবারে আমি করি। আমার এক স্বামী, তুই এটা জানি না রাখ। আমার স্বামী একটা জগৎ, যে আমার সৃষ্টিকর্তা খারে দারে খোদা, সে হইল আমার স্বামী। তগমত পুরুষের আমার দরকার পড়ে না। আবার কয় সিরাজ সরকার কমলাপুর স্টেশনে ইটি দান্দা ঘুমায়। হুজুর এই যে লগে একটা লুচ্চা বইয়া রয়েছে ফালান করে নাম লুচ্চা, এই লুচ্চা হিগাই দেখে রে। আরে সুরাই তুই হিগাই না কথা কসকে থাকলে অরিজিনাল বুদ্ধিটা তুই কথা আমার লগে। তুই একজন হিগাই দিব, তুই এইটা স্টেজ উঠটা কবি, এইটা কসকে আমার পরের পুঞ্জি দা গান গাছ সুরাই বা সিরাজ সরকার পরে ইটি দান্দা ঘুমায়। রায়ন করতে দেন আমারে, সিরাজ সরকার নাকি ইটি দান্দা ঘুমায়। আরে সিরাজ সরকার একলা না, তোর বাপ যে তোর জন্ম দিছে, হ্যাঁ আর তারাবালি, এই 3 জন ইটি দান্দা ঘুমাইছে। এটা সত্য, এটা আমিও দেখছি। আরে বিয়া কইরা আনলি ঘরে, কষ্ট দিলি বাপ কাপুরে, কাঁচাবান পাইলো না মাথার চুলে। প্রশ্ন করব, এই প্রশ্নটা যদি তুমি জানো তাহলে জবাব দিবা, আর না জানলে নাও করবা। আমার এখন প্রশ্নটা থাকবে, তুমি খালি বলবা আমার এই যে তোমাদের হাসরের দিন এই কপালের সাইডে দাউস লেখা থাকবে, এই কেন এই দাউসটা লেখা হইল? এটা আল কোরআন থেকে আমি জিজ্ঞাসা করছি। বাংলার আরে কি কমুয়া থাকবে, তোর আর কিছু কইলাম না। নির্বংশা তো সিরাতে না পড়তে আমার ভাল লাগে না রে। আরে নির্বংশা তো সিরাতে না পড়তে আমার ভাল লাগে না রে। সারা রাত্র কান্দি আমি, কার কথাই মারলি 2টা গালি আমারে। আরে নির্বংশাই অতি সাইরা ডেগরা গুলাম ও পাহাইরা, তুলা দেয়তা গরু সুইরা গরম পায়া রে। কার কথাই মারলি 2টা গালি আমারে। আরে নির্বংশাই অতি সাইরা ডেগরা গুলাম ও পাহাইরা, তুলা দেয়তা মুলা দেয়তা গরম পায়া রে। কার কথাই মারলি 2টা গালি আমার।
অর্থাৎ বিয়ে বসো। আমি পুরুষ তো তোমার বাপের বাড়ি যাই না, আমি সারা জীবন এখানে থাকি, আমার বাপের বাড়ি থাকি। আমার আবার কয় ব্যাককলের ঘরে ব্যাককল, খারাপ কো নাই, ব্যাককলের ঘরে ব্যাককল না হলে তোমার 14 গোষ্ঠী এই যে তোমার বাপে জন্ম দিয়ে ছেড়ে দিছে, আর আমার মতো পোলাই তোমার সারা জীবন যে ভাত কাপড় সমস্ত কিছু দিয়া যায়, আসলে ব্যাককল। ব্যাককল নইলে এটা করতাম। আসলে মনে রাখো আমি তোমার বাপের কাম করতেছি, এটা তো তুমি স্বীকার করো না একবার। আমি যদি তোমার যদি ঠেকাই না হয়তো তুমি তোমার বাপের বাড়ি ছেড়ে আমার বাড়ি কেন আসতো? আমার প্রশ্নের জবাব সুন্দর পাইছে, এবার আপনারাও আশা করি পাইছেন। কয় যে হিজলা কোনে ওর কাছে খারাপ লাগছে। আসলে বাবা আমি জানি এই সুরাবদনের বউ হইলো আমার ছোটকালের বান্ধবী, একেবারে কথাটা খারাপ কো নাই। সুরাবদনের বউ তো ছোটকালের বান্ধবী থাকবো। তোমার বাড়ি কুমিল্লার, আমার বাড়ি হলো যশোর জেলায়, জন্মসূত্র যশোরের, আমার বাড়ি বর্তমানে কেরানীগঞ্জ। তোমার সাথে যে আমার বউয়ের সম্পর্ক থাকবো এই সারা বাংলাদেশের মানুষ জানে যে সুরাবদনের বউ গান গায় না এই নার্গিসে গান গায়। আমার বইনেরা নাকি খারাপ করছে, ওই আমি বলছিলাম যে মাইয়া ভালো, আসলে নষ্ট করছে ভাড়ার বেটারা, বুঝলেন না? এই কথাটা তার কাছে খারাপ লাগছে। তা তো খারাপ লাগবোই, আমি কথা মন্দ কই নাই যে মাইয়া ভালো নষ্ট করছে ভাড়ার বেটারা। এলে কয় যে আমি যখন কলেজে পড়তাম এই সুরাবদনের 3টা বইনা ছিল। আরে আমার তো কোনো বইনই নাই। আরে পাগল, এই ব্যাগ কেলে কয় কি এই বেডির কাছে মাথাটা খারাপ হইয়া আসিল সেরি, ওখানে 45 বছর বয়স হয়েছে বুড়া। ওখান পর্যন্ত জামাই তো দেখেই না চোখে, ভবিষ্যতে দেখবো কিনা সন্দেহ। এই যে দেখি মাঝে মাঝে একজনের লগে লগে ঘুরে। এটা কেন জানেননি? এটা লয় যে হারমোনি মাস্টার জামাল আছে না, এ হ্যাঁ হিগা হিগা দেয় আর আমারে কয় ফালানে বলে শিখাই দেয়। আচ্ছা বাবা আপনারা শুনেন, এই যে দেখেন বেহালা বাজাইতেছে, এটা হলো রাজ্যপালী দলের ছেলে শমশের দেওয়ান। এই যে বাঁশি বাজাইছে এই তো হলো জাহাঙ্গীর মিয়া। দুলি বাজাইতেছে, ডুল বাজাইছে নজরুল, দুতরা বাজাইছে যে আব্দুর রব। এই যে মন্দিরা বাজাইতেছে এটা হলো ইসলামবাগের কালাচান। আমি তো ফালার নামে কোনো লোকই দেখি না। কি বাবার এখানে ফালার নামে কোনো লোক আছে? আচ্ছা আপনারা কোন এবার এই যে মিথ্যা কথা কয় ফালানে বলে আমার শিখাইতে কয় পরে আওলাই তো বুদ্ধিতে গান গাও। আর ওই মাইয়া তোর মতন মূর্খ, আমি গন্ড মূর্খ। কল একটা কলম ভাগত 32টা। আমার বাপ মা লেখাপড়া শিখাইছে, আমি লেখাপড়া শিখছি, হাদিস কোরআন পড়ছি, গ্রন্থ পড়ছি, সাহিত্য পড়ছি, বই পুস্তক পড়ছি, তারপরে বিদ্যা শিক্ষা গান গাইতেছি। তোর মতন আওলাইতে বুদ্ধিতে গান গাই, তুই তোর বুকে হাত দেখ। তোর বাবাই কোনদিন তোর জীবন স্কুলে পড়াইছে? তুই স্কুল জানোস? স্কুল কাকে বলে তুই কখনো জানোস না। তোর বাবা এক মূর্খ, তোর জন্ম দিছে আরেক মূর্খ। মূর্খ না হইলে ব্যবসা কথা তোর মতো মাইয়ার মুখ দাবাড়িতে পারে না। হ্যাঁ আমি পুরুষ, তোর জায়গায় চলি, আমার লাজ লজ্জা নাই। আমি বলতে পারি তুমি একজন পর্দা নাসিন মাইয়া হইয়া এই যে এইভাবে কথা বলতো সেটা তোমার লজ্জার কথা। আরেকটা যে কথা কইছে বাবা, আমার বউ নাকি ওর কাছে কইছে যে সুরাবে আমার লগে পারে না, এই একবার উঠলে মুরগির মতন দরফরায় নাই মাথা। আচ্ছা বাবা কোন এটা কি স্টেজে বলার কথা? এখন আমার মুখটা ছাড়তে মন চায় না, সাইজা করে দিমু। কি কোন আমরা সাইজা করে দেই? আরে মুরগির মতো নাই বা যায় কিনা না যায় এটা তুমি দেখছো? সুরাবের বউ কি তোমার বাড়িতে আইছে না? মিথ্যা কথা, তোমার জীবনে তো সুরাবের বউরই দেখো নাই। এই জন্য আগের গানে বলেছিলাম যে মুরগির মতো যায় না, স্টিল পাহাড়ের মতো পড়ে থাকি। তুমি একবার আমারে তুমি দাওয়াত করো বই, তোমার এত অনুরোধ করে গেলাম আমার লাগে খাওয়ান দাওয়ান তৈরি করতে না। আমি হোটেলতে বালা করে বাস ভাত মাছ মাংস খাইয়া যাবো, তুমি খালি আমার এই রাত্রে এই মুরগির মতো না আমি আর উঠি এটা টেস্ট করার মতো একবার দাওয়াত করো, দেখবা আমার জাস্টিফাইটা করবা যে আমি কি মুরগির মতো উঠি আর না আমি কি না। আরেকটা কথা না বলে পারতাছি না, আমার কয় লুচ্চা, গানের মধ্যে কয় লুচ্চা, ভাত কাপড় পাই না, তেল দিবার বেলা মাথা আমার শুকুরের মতো বয়ে রইছে। আরে তা তো হইবই। দেখো গা এই শহরে হাজারো মেয়ে ঘুরতেছে, লাখো লাখো মেয়ে ঘুরতেছে, কারো মাথার সুগ্রানে মানুষ তার কাছে আসে আর কারো মাথার গ্রানে কেন তা তো জানো? তাদের খাসিলতের দোষ। ওই মায়ের দোষ না, তুমি মায়ের খাচ্ছতের দোষ, যার জন্য তোমার মাথায় তেল নাই, তোমার মাথা পস্তে পস্তে ময়লা লাগতে লাগছে, জড় হয়েছে গা। কারণ খাচ্ছ পালালে সেটা তেল পাইবা, যে বেটি খাচ্ছ পালা হে বেটি দিন রাখছো বেটি তেল পাইতেছে। তোমার খাচ্ছ তো বলে না, তুমি সারাদিন তেলের মুখ চোখে ধরে তুমি 12-14 বছর ধরে শুকাই রইছো। আবার কয় তো
দিব পেটটা বাড়ায়, হ্যাঁ এটা ঠিক আছে। আরে আপুসে মহব্বত করে তুমি আমার পাড়া কেন, আরো কিছু করে তো আমি জানি, তুমিও জানো, সারা বাংলাদেশে বেটারাই জানে। এই যে তুমি আমার লগে গসায় গসায় কথা কইতাছো, তাতে আমি তোমার কিছু কইছি? আর কিছু কমো না। ওই ফারাদা বিসিটা সে চালামো, হাই 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 রে সর্বনাশ। আমার বিসি সে চালালে তো এক মুশকিল ব্যাপার। তুমি মায়া মানুষ, আমার বিসির দিক তোমার লক্ষ্য কেন, আমি তো কোনো বুঝলাম না ব্যাপার। মায়া মানুষ থাকবা পর্দার, আরে তুমি কি আমার বিচি নিচে যাও? বাবারা ঘটনা হলো কি, এই যে নার্গিস আছে না, এই নার্গিসের বাবা এই নার্গিসরে খুব মারধর করতো। নার্গিসের বাবা বিয়ে শাদী তো হয় নাই, তো বিয়ে তো হইব না, এটা আমি লিখে দিতে পারি। আরো 50 বছর গুজারে যাবো, বিয়ে হবে না। কেন বিয়ে হবে না? আসলে এই যে দেখেন না সাফাটা বিশ্ব সভা বাজাইছিল, যার জন্য আর বিয়ে হইব না। চোখের উপর কাজল মারে, বড় চুল কাটিয়া তারা কেমন জানি সাজতে চায়।